নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাবার বাড়িতে বেড়াইতে গেছেন। সাথে হলো তার একজন দাসী, নাম হলো উম্মে আইমান। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স তার 4 থেকে 6 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং উম্মে আইমান নবী মুহাম্মদ আবওয়া নামক পথ দিয়ে যখন অতিক্রম করে তার বাড়িতে আসতেছিলেন, আর এই আসার মুহূর্ত দিয়ে হযরতে আমেনার জ্বরে আক্রান্ত হয়ে গেল। অনেক জ্বর আসতেছে, জ্বর নিয়ে বাবার বাড়ি থেকে রওনা দিয়েছে, শ্বশুর বাড়িতে আসবে। প্রতিমধ্যে তার অসুস্থতা কেমনে কেমনে বৃদ্ধি পাচ্ছে, জ্বর বৃদ্ধি পাচ্ছে। একটা সময় অসুস্থতা এমন বাড়তেছিল যে তিনি আর সামনের দিকে কদম বাড়াবে এরকম আর তার কোনো কুওয়াত বা শক্তি ছিল না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 4 থেকে 6 বছর বয়স। নবীজিকে বুকের মধ্যে নিয়ে একবার কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, বুকে চুমা খায়, মাথায় চুমা খায়। আর নবীকে জিকে বলে, ও আমার কলিজার সন্তান মুহাম্মদ, আর কিছু সময় পরে তোমার আর একটা সূর্য আছে, সেটা ডুবে যাবে। তোমার জন্য চতুর্মুখী অন্ধকার চলে আসবে। তোমার আর একটা সূর্য দীর্ঘদিন পূর্বে তোমাকে গর্ভে রাখা অবস্থায় দুনিয়ার থেকে চলে গিয়েছিল তোমার বাবা। আর কিছু সময় পরে হয়তোবা তোমার মা নামক এই ছাওয়াটাও তোমার উপর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে রে। জানি না রে তোমার এই এতটুকু বয়সে তোমার কি পরিস্থিতিটাই হবে। মৃত্যুর শয্যায় শয়িত হযরতে আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবার দেখার মতো দেখার জন্য বুকের মধ্যে আঞ্জায় ধরে চুমা খায়, আর কপালে চুমা খায়, মুখে চুমা খায়, ঠোঁটে চুমা খায়। না জানি কিছু সময় পরে আমার সন্তানের কিরকমটা হয়ে যাবে। এই জায়গার মধ্যে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আমি যদি ইন্তিকাল করি তাহলে আমাকে দাফনি বা কিরকম ভাবে দিবে। আমার সন্তানের বয়স মাত্র 6 বছর, আর আমার সাথে দাসী আছে, নাম হলো উম্মে আইমান। এই দুইজন ব্যক্তি আমাকে দাফন বা কিরকম ভাবে করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে আঞ্জায় ধরে কাঁদতেছেন, মা ও সন্তানকে আঞ্জায় ধরে কাঁদতেছে। শেষবারের মতো দেখার জন্য মা যেরকম সন্তানকে বেকার হয়ে পাগল পারা হয়ে চুমা খায়, সন্তান ও মাকে ধরে হাউমাউ করে কান্না করতেছে। কিছু সময় পরে জ্বর এরকম প্রখর ধারণ করেছে যে এমন বাড়তেছিল যে আর কোনো মতে শরীর চলতেছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মধ্যে থেকে আমেনার জ্বর যেরকম এরকম বাড়তেছিল, কিছু সময় পরে তিনি ওখানে ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়ায় ধরে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, মাগো গর্ভের বাচ্চা নবী মুহাম্মদ এবং হযরতে উম্মে আইমান নবীর মা হযরতে আমেনাকে দাফন করাবে। পার্শ্ববর্তী এলাকার মধ্যে পার্শ্বে কোনো জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, পার্শ্বে কোনো জায়গায় কোনো জনবসতিও নাই। এখানে কাকে নিয়ে দাফন দিব? দুইজন দিয়ে দাফন করা সম্ভব নয়। আবার এই ছোট্ট বাচ্চা মুহাম্মদ ছোট্ট, সেও তার মাকে কিরকম ভাবে এখান থেকে উপরের দিকে নিয়ে যাবে সেটাও তার জানা নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাথরগুলো নিজে হাত দ্বারা সরায়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ছোট্ট বাচ্চা নবী মুহাম্মদ মাকে এবং উম্মে আইমান নিয়ে কবরের মধ্যে যাচ্ছে। কবরের মধ্যে শোয়া পাথরগুলো দিয়ে মাকে ডেকে করে সুন্দর করে দাফন করে হযরতে উম্মে আইমান বলেন, আমি তাকায় দেখতেছিলাম আমার সন্তান মুহাম্মদ, আমি তার দিকে তাকায় দেখি তার যে কিরকম বেকার হয়ে গেছে, বেকুল হয়ে গেছে মায়ের জন্য। আর মাটিগুলো দেওয়ার পরে আমি মুহাম্মদকে তাকায় দেখলাম মা যেরকম পূব পশ্চিম হয়ে উত্তর দক্ষিণ হয়ে তাকে দাফন করানো হলো।
আমার সন্তান মুহাম্মদ তার মায়ের বুকের উপরে শুয়া আঞ্জা ধরে মাটিগুলো আঞ্জা ধরে কাঁদতেছে আর বলতেছে, মা রে, চিরতরে আমার উপর থেকে আলোগুলো বন্ধ হয়ে গেল। কে আমাকে মার ভালোবাসা দিবে? কে আমাকে সন্তানের স্নেহ আর আদর দিবে? না জানি আমার উপরে চিরতরে শোকের ছায়া বসে গেল। হযরতে উম্মে আইমান বলে, নবী মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমি আঞ্জা ধরে কাঁদলাম আর বললাম, বাবা, তোর মা আমেনার থেকে দুনিয়ার থেকে চলে গেছে, তাতে কোনো চিন্তা নাই, প্রেশানি নাই, কোনো চিন্তা নাই, কষ্ট নেই। আমি উম্মে আইমান তো পৃথিবীর মধ্যে বেঁচে আছি। যতদিন তুমি পৃথিবীর মধ্যে থাকবে, আমি উম্মে আইমান তোমার মায়ের ভালোবাসা দিয়ে তোমাকে আমি আগলিয়ে রাখব। উম্মে আইমান বলে, আমি নবী মুহাম্মদকে আঞ্জা ধরার জন্য একাধিকবার চেষ্টা করে দেখি, মুহাম্মদ মায়ের বুকের উপরে শুয়ে খালি কাঁদে আর বলে, মা গো, বাবার স্নেহ আর ভালোবাসা ছোটকাল থেকে পাই নাই। 6 বছর বয়সে মা তোরেও হারায় ফেললাম। পৃথিবীর মধ্যে আমার মা বাবার কেউ নাই যে আমাকে মা বাবার ভালোবাসা আর মুহাব্বত দিয়ে আমাকে আগলিয়ে ধরবে। আমার পৃথিবীর মধ্যে কোনো আলো নাই, বাতি নাই। আমার জন্য শোকের ছায়া চতুর্মুখী অন্ধকার হয়ে আসছে। কেন রে মা, ছোট্টকালে দুনিয়ার থেকে তুই আমাকে ছেড়ে চলে গেলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে উম্মে আইমান কোলের মধ্যে নিয়ে বাসার মধ্যে যায়। নবী মুহাম্মদকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, সন্তান আয় আয়, আমি তোর মার ভালোবাসা যতটুকু তোকে দিয়েছে সম্পূর্ণই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টকালে তার বাবাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন, মাকেও দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, ও নবী মুহাম্মদ, পৃথিবীর মধ্যে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ বানাবো। আর এই সর্বশ্রেষ্ঠ যখন তুমি হতে যাবে, একজন গরিব একজন এতিমের কতটা কষ্ট হয়, এটা তুমি দুনিয়ার মধ্যে যদি তোমাকে আমি এতিম বানাই, তাহলে তুমি বুঝতে পারবে একজন বাবা মা ছাড়া সন্তানের কতটা কষ্ট হয়। উনি সব ছাগল ময়দানে ছেড়ে দিয়ে পা দুটোকে জমিনের উপরে বিচরণ করছে, বিছায়া দিছে। বিছিয়ে এরপরে নবীজিকে কোলের উপরে উড়ের উপরে শোয়াইছে। শোয়ে এভাবে নবীজির চেহারার দিকে তাকায় আছে। সকাল বেলায় যখন উনি ছাগল চড়াবার জন্য বিচরণ করলেন, জমিনের মধ্যে সব ছাগল উনি তো মনে করছে যে হেরা ঘাস খেতে গেছে গিয়া। হালিমাতুস সাদিয়া বলে যে আমি আমার মেয়ের থেকে শুনেছি, যখন ছাগলগুলো চড়াইয়া উনি নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়াছিলেন, তো কখন দুপুর হয়েছে, কখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, তো নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায় আছে, টেরই পায় না এই কখন দিন পার হয়ে গেছে। গভীর সন্ধ্যা যখন হয়ে গেছে, চতুর্মুখী যখন অন্ধকার ছন্ন নেমে এসেছে, অন্ধকার হয়ে গেছে, হযরতে হালিমার মেয়ে বলে, আমি আমার ভাই মুহাম্মাদের চেহারার দিকে তাকায়াছিলাম, আহ, আল্লাহ তাআলা কতই না সুন্দর করে তাকে বানিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার দুধ ভাই মুহাম্মাদকে বানিয়েছেন। আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমার এই মুহাম্মদ ভাইয়ের মতো সুন্দর কোন সন্তান আল্লাহ তাআলা বানায় নাই। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায়াছিলাম। গভীর সন্ধ্যা হয়ে গেল, যখন অন্ধকার হয়ে গেছে, মাথা উপর দিকে উঠা চিন্তা করতেছিলাম, এই মুহূর্তে আমি আমার ভাইকে কি হেফাজত করব না ছাগলগুলোকে খুঁজা সবগুলোকে এক জায়গায় জড়ো করব। না জানি সন্ধ্যা হয়ে গেছে রে,
কতগুলো ছাগল যেন বাঘের পেটে চলে গেছে, না জানি আমার ছাগলগুলো অধিকাংশই বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু হালিমাতুস সাদিয়ার মেয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোন, আমি যখন নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়াছিলাম, আমি মাথা উপরের দিকে উঠা দেখি সব ছাগলগুলো সকলের পেট ভর্তি। আমি যেমন আমার ভাই মুহাম্মাদের চেহারার দিকে তাকাছিলাম, আমি উপরের দিকে মাথা উঠা দেখি সব ছাগলগুলো একজন এক একজনের সাথে ঘাড়ের সাথে ঘাড় মিলিয়ে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখতেছে। আমি যেরকম আমার ভাইয়ের পাগল, মুহাব্বত আর ভালোবাসা যেরকম আমার ভাই মুহাম্মাদের প্রতি আমার যেরকম আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে, তার চেহারা তো সুন্দর, আমি মাথা উঠা দেখলাম সব ছাগলগুলোকে আমি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ছাগলগুলো সকলেই তাদের ঘাস খেয়ে পেট পরিপূর্ণ ভর্তি করে আমার ভাই মুহাম্মাদের চেহারা যেরকম আমার কাছে বড় প্রিয় হয়ে গেছে, আমি যেমন আমার ভাই মুহাম্মাদের চেহারা তাকা দেখতেছিলাম, ঠিক ওরকম ভাবে সব ছাগলগুলো একজন এক একজন করে চতুর্মুখী হয়ে গোল হয়ে আমার ভাই মুহাম্মাদের চেহারা দেখতেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে বেড়াইতে গেছেন, সাথে হলো তার একজন দাসী, নাম হলো উম্মে আইমান। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স তার 4 থেকে 6 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং উম্মে আইমান নবী মুহাম্মদ আবওয়া নামক পথ দিয়ে যখন অতিক্রম করে তার বাড়িতে আসতেছিলেন, আর এই আসার মুহূর্ত দিয়ে হযরতে আমেনার জ্বরে আক্রান্ত হয়ে গেল, অনেক জ্বর আসতেছে। জ্বর নিয়ে বাবার বাড়ির থেকে রওনা দিয়েছে, শ্বশুর বাড়িতে আসবে। প্রতিমধ্যে তার অসুস্থতা কেমনে কেমনে বৃদ্ধি পাচ্ছে, জ্বর বৃদ্ধি পাচ্ছে। একটা সময় অসুস্থতা এমন বাড়তেছিল যে তিনি আর সামনের দিকে কদম বাড়াবে এরকম আর তার কোনো কুওয়াত বা শক্তি ছিল না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 4 থেকে 6 বছর বয়স। নবীজিকে বুকের মধ্যে নিয়ে একবার কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, বুকে চুমা খায়, মাথায় চুমা খায়। আর নবীকে জিকে বলে, ও আমার কলিজার সন্তান মুহাম্মদ, আর কিছু সময় পরে তোমার আরেকটা সূর্য আছে, সেটা ডুবে যাবে, তোমার জন্য চতুর্মুখী অন্ধকার চলে আসবে। তোমার আরেকটা সূর্য দীর্ঘদিন পূর্বে তোমাকে গর্ভে রাখা অবস্থায় দুনিয়ার থেকে চলে গিয়েছিল তোমার বাবা, আর কিছু সময় পরে হয়তোবা তোমার মা নামক এই ছাওয়াটাও তোমার উপর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে রে। জানি না রে তোমার এই এতটুকু বয়সে তোমার কি পরিস্থিতিটাই হবে। মৃত্যুর শয্যায় শয়িত হযরতে আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবার দেখার মতো দেখার জন্য বুকের মধ্যে আঞ্জায় ধরে চুমা খায়, আর কপালে চুমা খায়, মুখে চুমা খায়, ঠোঁটে চুমা খায়। না জানি কিছু সময় পরে আমার সন্তানের কিরকমটা হয়ে যাবে। এই জায়গার মধ্যে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, আমি যদি ইন্তিকাল করি তাহলে আমাকে দাফনি বা কিরকম ভাবে দিবে। আমার সন্তানের বয়স মাত্র 6 বছর, আর আমার সাথে দাসী আছে, নাম হলো উম্মে আইমান। এই দুইজন ব্যক্তি আমাকে দাফন বা কিরকম ভাবে করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে আঞ্জায় ধরে কাঁদতেছেন, মা ও সন্তানকে আঞ্জায় ধরে কাঁদতেছে। শেষবারের মতো দেখার জন্য মা যেরকম সন্তানকে বেকারার হয়ে পাগল পারা হয়ে চুমা খায়, সন্তান ও মাকে ধরে হাউমাউ করে কান্না করতেছে। কিছু সময় পরে জ্বর এরকম প্রখর ধারণ করেছে যে এমন বাড়তেছিল যে আর কোনো মতে শরীর চলতেছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মধ্যে থেকে আমেনার জ্বর যেরকম এরকম বাড়তেছিল,
কিছু সময় পরে তিনি ওখানে ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়ায় ধরে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, মাগো, গর্ভের বাচ্চা নবী মুহাম্মদ এবং হযরতে উম্মে আইমান, নবীর মা হযরতে আমেনাকে দাফন করাবে। পার্শ্ববর্তী এলাকার মধ্যে, পার্শ্বে কোনো জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, পার্শ্বে কোনো জায়গায় কোনো জনবসতিও নাই। এখানে কাকে নিয়ে দাফন দিব? দুইজন দিয়ে তো দাফন করাও সম্ভব নয়। আবার এই ছোট্ট বাচ্চা মুহাম্মদ ছোট্ট, সেও তার মাকে কিরকম ভাবে এখান থেকে উপরের দিকে নিয়ে যাবে সেটাও তার জানা নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাথরগুলো নিজে হাত দ্বারা সরায়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ছোট্ট বাচ্চা নবী মুহাম্মদ মাকে এবং উম্মে আইমান নিয়ে কবরের মধ্যে যাচ্ছে। কবরের মধ্যে শোয়া পাথরগুলো দিয়ে মাকে ডেকে গুলো সুন্দর করে দাফন করে হযরতে উম্মে আইমান বলেন, আমি তাকায় দেখতেছিলাম আমার সন্তান মুহাম্মদ, আমি তার দিকে তাকায় দেখি তার যে কিরকম বেকার হয়ে গেছে, বেকুল হয়ে গেছে মায়ের জন্য। আর মাটিগুলো দেওয়ার পরে আমি মুহাম্মদকে তাকায় দেখলাম মা যেরকম পূব পশ্চিম হয়ে উত্তর দক্ষিণ হয়ে তাকে দাফন করানো হলো। আমার সন্তান মুহাম্মদ তার মায়ের বুকের উপরে শুয়া আঞ্জা ধরে মাটিগুলো আঞ্জা ধরে কাঁদতেছে আর বলতেছে, মা রে, চিরতরে আমার উপর থেকে আলোগুলো বন্ধ হয়ে গেল। কে আমাকে মার ভালোবাসা দিবে? কে আমাকে সন্তানের স্নেহ আর আদর দিবে? না জানি আমার উপরে চিরতরে শোকের ছায়া বসে গেল। হযরতে উম্মে আইমান বলে, নবী মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমি আঞ্জা ধরে কাঁদলাম আর বললাম, বাবা, তোর মা আমেনার থেকে দুনিয়ার থেকে চলে গেছে, তাতে কোনো চিন্তা নাই, প্রেশানি নাই, কোনো চিন্তা নাই, কষ্ট নেই। আমি উম্মে আইমান তো পৃথিবীর মধ্যে বেঁচে আছি। যতদিন তুমি পৃথিবীর মধ্যে থাকবে আমি উম্মে আইমান তোমার মায়ের ভালোবাসা দিয়ে তোমাকে আমি আগলিয়ে রাখব। উম্মে আইমান বলে, আমি নবী মুহাম্মদকে আঞ্জায় ধরার জন্য একাধিকবার চেষ্টা করে দেখি মুহাম্মদ মায়ের বুকের উপরে শুয়ে খালি কাঁদে আর বলে, মা গো, বাবার স্নেহ আর ভালোবাসা ছোটকাল থেকে পাই নাই। 6 বছর বয়সে মা তোরেও হারায় ফেললাম। পৃথিবীর মধ্যে আমার মা বাবার কেউ নাই যে আমাকে মা বাবার ভালোবাসা আর মুহাব্বত দিয়ে আমাকে আগলিয়ে ধরবে। আমার পৃথিবীর মধ্যে কোনো আলো নাই, বাতি নাই। আমার জন্য শোকের ছায়া চতুর্মুখী অন্ধকার হয়ে আসছে। কেন রে মা, ছোট্টকালে দুনিয়ার থেকে তুই আমাকে ছেড়ে চলে গেলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে উম্মে আইমান কোলের মধ্যে নিয়ে বাসার মধ্যে যায়। নবী মুহাম্মদকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, সন্তান আয় আয়, আমি তোর মার ভালোবাসা যতটুকু তোকে দিয়েছে সম্পূর্ণই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টকালে তার বাবাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন, মাকেও দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, ও নবী মুহাম্মদ, পৃথিবীর মধ্যে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ বানাবো। আর এই সর্বশ্রেষ্ঠ যখন তুমি হতে যাবে, একজন গরিব একজন এতিমের কতটা কষ্ট হয় এটা তুমি দুনিয়ার মধ্যে যদি তোমাকে আমি এতিম বানাই তাহলে তুমি বুঝতে পারবে একজন বাবা মা ছাড়া সন্তানের কতটা কষ্ট হয়। এজন্যই আমি তোমাকে ছোট্ট কালে তোমার বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেলাম, তোমার ছোট্ট বয়সে তোমার মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেলাম, যেন তুমি বুঝতে পারো একজন এতিমের কতটা কষ্ট হয়, তার মধ্যে কতটা কষ্ট অনুভব হতে পারে। ও নবী মুহাম্মদ, ফালা তানহার, আমি কি আপনাকে এমন একটা পরিস্থিতিতে পাই নাই গো? আমি আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতিতে আপনাকে আমি রেখে দিয়েছিলাম, চতুর্মুখী যখন আপনার অন্ধকার হয়ে আসছিল ওই মুহূর্তেও কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে ভুলি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কেমনে বৃদ্ধি হয়?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পর্যন্ত তারা আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্তি হইলেন, এক পাহাড়ের উপরে দ্বারা তিনি লোকদেরকে বলতেছিলেন, আমি যদি তোমাদেরকে বলি অপর পাহাড়ের পাশে শত্রুরা আছে, তোমরা কি বিশ্বাস করবে? সব মানুষগুলো এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব, কেননা পৃথিবীর মধ্যে তোমার মতো সত্যবাদী আর কোনো লোক আমরা দেখতে পাই না। এই আল আমিন নামক উপাধিটা কাফেররা নবীজিকে দিয়েছে। এই লোকগুলো যখন আবার কালিমার দাওয়াত দিয়েছে, নবীজি তৎক্ষণাৎ তার বিরুদ্ধে চলে গেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফের বেদিনেরা আসছে, নবী মুহাম্মদ, তুমি যদি সত্যই নবীদার হও, তুমি যদি সত্যই নবুয়তের দাবিদার হয়ে থাকো, তাহলে এই যে গাছ আছে রে, এই গাছ যদি তোমার কাছে তোমার সম্পর্কে শাহাদা দেয়, সাক্ষ্য দেয়, তাহলে আমরা তোমার কাছে হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আলাইহিস সালাম বললেন, আমি গাছকে ওখান থেকে কথা বলবো, শুধুখানি তাই না, ওখানে যেখানে গাছ দাঁড়িয়ে আছে ওখান থেকে যদি আমার নিকটে আইসা মানুষ যেরকম হেঁটে আসে ওইভাবে হেঁটে আইসা যদি আমাকে সাক্ষ্য দেয় যে আমি সত্য নবী, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছকে শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে ইশারা দিলেন, গাছ আসো না, সাক্ষ্য দাও না গো, আমি কি আসলে কাযিব নবী, মিথ্যা নবী, না আমি কি সত্য নবী, সাক্ষ্য দাও। সিরাতের কিতাবে লিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছকে যখন ইশারা দিয়েছে, মানুষ যেরকম কদম দিয়ে এক কদম দুই কদম হেঁটে যায়, আল্লাহর নবী বলেন, আরে আমি শাহাদাত দেওয়ার জন্য গাছকে যখন আমি আহ্বান করেছিলাম, ডেকেছিলাম, মানুষ যেরকম কদম দিয়ে এক কদম দুই কদম হেঁটে 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 আসে, গাছটা দেখলাম মাছ থেকে দুই টুকরা হয়ে যায়, মানুষের মতো কদম দিয়ে হেঁটে হেঁটে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আয়েশা সালাম দিয়ে দিয়েছে। এরপরেও তারা কালিমা পড়ে না, এরপরেও তারা মুসলমান হয় নাই। তোমার জাদু গাছের মধ্যেও চলে। আবু জেহেল হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়েছে, পাথর নিয়েছে, মরুভূমি অঞ্চলের পথ দিয়ে নবীজি আলাইহিস সালাম হেঁটে আসতেছে, তাকায় বলে, মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হব, তোমার কাছে আত্মসমর্পণ করব। বলো। নবীজি আলাইহিস সালাম বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে শুধু খালি আমি যদি না বলি, আপনার হাতের মধ্যে যে আছে সেই যদি শাহাদা দিয়ে দেয়, সাক্ষ্য দিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আবু জেহেল বলে, তাহলে সেটা তো আরো বেশি ভালো হয়, আর এটা তো কোনোদিন সম্ভব না। পাথর কোনোদিন কথা কয়? হ্যাঁ, ইট পাট্টের কোনোদিন কথা কয়? কিন্তু এমন একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যার ওসিলায় পুরো পৃথিবীর মধ্যে যত আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছে সকলেই কথা বলা সম্ভব। নবীজি আলাইহিস সালাম আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, আপনার হাতের মধ্যে যে কঙ্করগুলো রয়েছে, কঙ্করগুলোই আপনি আপনার কানের নিকটে হাত পেতে দেখেন, এই কঙ্করগুলো তাদের নিজের জবান দ্বারা সাক্ষ্য দিবে আমি কি নবী নাকি মিথ্যা নবী। আবু জেহেল বলে, আমি তখন মুহাম্মাদের কথা শোনার পরে আমি তাকায়াছিলাম কঙ্করগুলোর দিকে, আর আমার কানের নিকটে নিয়ে যা দেখি এই পাথরের মধ্য থেকে বলতেছে, আনতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবী সত্য নবী, তার নাম মুহাম্মদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি তোমরা জান্নাতে যেতে চাও
যদি শান্তি পেতে চাও তাহলে এই লোকটাকে তোমরা চিরতরে তোমাদের জন্য শান্তির বার্তাবাহক হিসাবে আল্লাহ পাঠাইছে। এই লোকটাকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করে নাও। যখন তাকে নবী বলে বিশ্বাস করবে, এই লোকটা সত্য নবী না, তিনি মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা তার জবান দ্বারা কখনো বের হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের থেকে বানায়া কোনো কথা বলে না। যে কথাগুলোই সে বর্ণনা করে প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রেরণ করেন। আল্লাহ নবী শিক্ষা দিলেন, এরপরেও কিন্তু তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবু জেহেল এই কঙ্করগুলোকে ফালা দেয়া বলেন, ও মুহাম্মদ, তুমি এমন বড় জাদুকর, পাথরের মধ্যেও তোমার জাদুবিদ্যা চলে, তোমার জাদু পাথরের মধ্যেও চলে। এরপরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। আরে গুলশাব আনছে, একটা গুলশাব, মৃত একটা গুলশাব আনছে। সিরাতের কিতাবে লেখে মৃত একটা গুলশাব আইনা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড় করাইছে। কয় এইটা হলো মৃত, এর দিয়ে যদি কথা বলাইতে পারো তাহলে মনে করবো তুমি সত্য নবী। পরীক্ষা তো এর আগে অনেক কিছুই করছে, এখন এটা দিচ্ছে তো চূড়ান্ত আর একটা পরীক্ষা। যদি এই মৃত এই গুলশাব থেকে কথা বলাই দিতে পারো তাহলে মনে করবো তুমি সত্য নবী, আর তোমার কাছে আত্মসমর্পণ করে তখন আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে গুইসাপের দিকে যখন ইশারা করেছে, আল্লাহ তাআলা মৃত গুইসাপকে জীবিত করে এই গুইসাপের মুখ দিয়ে কথা বের করে দিয়েছে, এই আবু জেহেল, এই লোকটা সত্য নবী। যদি জান্নাতে যেতে চাও, চিরতার শান্তির জায়গাতে যদি থাকতে চাও, তাহলে নবী মুহাম্মাদের আদর্শ এবং নীতিকে তোমার জীবনে বাস্তবায়ন করে নাও। এরপরেও কালিমা পড়ে মুসলমান হয় নাই। তার মানে কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবাতা, হেদায়েতের মালিক কোনো পৃথিবীর মানুষ নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ শিক্ষা দিলেন নবীজি, হেদায়েতের মালিক যদি আপনি হয়ে যাইতেন, আবু জেহেল এই সব কিছু দেখার পরেও কালিমা পড়ে মুসলমান হইতো। কিন্তু না না, পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক, হেদায়েতের চাবিকাঠি আমি দুনিয়ার কোনো মানুষের কাছে দেই নাই। এই হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ তাআলা নিজে আমার হাতে রেখে দিয়েছি। আমি যাকে চাবো হেদায়েত দিব, যাকে চাবো না হেদায়েত দিব না। তবে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, দোয়া করা যাবে। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন রহমত বানাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা রুমাল ছিলেন, তিনি ব্যবহার করতেন। রুমালটা ময়লাযুক্ত হয়ে গেছে। হযরত আনাসকে বললেন, আনাস যাও এই রুমালটাকে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা নিয়ে চুলার মধ্যে নিয়ে ছাড়া দিছে। কিসের মধ্যে? চুলার মধ্যে। চুলার মধ্যে ছেড়ে দিয়ে একটু পরে আবার এটাকে বের করে নিয়ে আসছে। পাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা তো আশ্চর্য হয়ে গেছে। নবীজি বললেন এটাকে শুকায় আনার জন্য, আর আনার যায় এটাকে প্রজ্বলিত আগুনের মধ্যে ছাড়া দিল, আবার এর থেকে বের করে আনলো। ঘটনাটা কি? ভিজা কাপড়ও যদি, শুকনা কাপড়ও যদি আগুনের মধ্যে দেওয়া হয়, কিছু সময় পরে এর কোনো অস্তিত্ব থাকে না, পুড়ে যায়। কিন্তু এইটা পুড়লো না, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আপনার এই রুমালকে নিয়ে, কিন্তু দেখা গেল যেরকম রুমালকে, ময়লাযুক্ত রুমালটাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, এই আগুনের থেকে যখন রুমালটা বের করা হয়েছে, পুরো নতুন আকারে একটা রুমাল আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। এটা পুড়েও যায় নাই, ছাইও হয়ে যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ওই রুমালের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাম লাগছে। কি লাগছে রে? ঘাম লাগছে। এটা তুমি তো দুনিয়ার আগুনে দিছো,
যদি জাহান্নামের আগুনেও দেওয়া হয়, জাহান্নামের আগুনও আমি নবীর এই রুমালকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন, একদিন আমি রুটি বানাইতেছিলাম, অনেকগুলো রুটি বানাবার মুহূর্তে, একটা রুটি বানাবার মুহূর্তে আমি দেখতেছিলাম আমার বাবা ওই রুটির মধ্যে হাত লাগাইলেন। বাবা বললেন, মা যাও যাও, তুমি রুটিগুলো ভাজতে থাকো, আর আমি তোমাকে এখানে এই সাংসারিক কাজের মধ্যে কিছুটা সহযোগিতা করি। হযরতে খাদিজা ভিতর থেকে খামিরাগুলো বানায় দেয়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো ভাজতেছেন, আর নবীজি নিজে রুটিগুলো বটতেছে। বইটা একটা রুটি সবগুলো ভাজা হয়ে গেছে। একটা রুটি নিয়ে ফাতেমা বারবার আগুনের মধ্যে দেয়। দেখে আগুন জ্বালাবার এত পরিমাণে আগুন জ্বালতেছিল যে আগুনের মধ্যে যখনই রুটিটাকে ছাড়া হয় অমনি আগুন নিভে যায়। কয়েকবারে ঘটনা ঘটার পরে নবীজি আলাইহিস সালাতু সালামের কাছে যায় বলে, অগমার নবী, আমি যে রুটিটাকে কয়েকবার আগুনের মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখি আগুন সাথে সাথে নিভা যায়। ইতিপূর্বে যতগুলো রুটি আমি ভেজেছি আগুনে সেকা দিয়েছি, এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। নবীজি বললেন, ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, তুমি তো এটা দুনিয়ার আগুনের মধ্যে দিয়েছো, এটা যদি তুমি এই রুটিটা নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে দিকে দাও, জাহান্নামের আগুনও নিভে যাবে। কেননা ওই রুটির মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের স্পর্শ লেগেছে, আমি রুটির মধ্যে স্পর্শ করেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছে। পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ তাআলা বানিয়েছে, সব নবীর থেকে সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ বানিয়েছে। এজন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি নবীজি সম্পর্কে একটা কবিতা আবৃত্তি করছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া খায়রুশ শামসিস সামা। দুনিয়ার মানুষ, তোমাদের পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয় পশ্চিম দিগন্তে, এটা অস্ত যায়। আমার ঘরের মধ্যে একটা সূর্য আছে যেটা প্রতিদিন এশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে 5টা, কোন কোন নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে 7টা, কোন কোন নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে 17টা। আমার আর নবীকে আল্লাহ তাআলা পায়ের তালুর থেকে মাথার তালু পর্যন্ত পুরো শরীরটাকেই মুজিজা বানায় প্রেরণ করেছেন। আরো আশ্চর্যের ঘটনা বলে, আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মধ্যে ফেরেশতারা বিভিন্ন নবীদের কাছে বিভিন্ন রকম ভাবে আসছে। কোন নবীর কাছে আসছে 3 বার, কোন নবীর কাছে আসছে 7 বার, কোন কোন নবীর কাছে আসছে 13 বার, কোন কোন নবীর কাছে আসছে 17 বার, কোন কোন নবীর কাছে আসছে 70 বার। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার জিবরাইল রূহুল কুদুস পৃথিবীর মধ্যে পদার্পণ করেছেন 24,000 বার। কতবার? 24,000 বার। তো নবীজি গত হওয়ার আগে, অফাতপ্রাপ্ত হওয়ার আগে জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ও জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি কি পৃথিবীতে আর আসবা? তো হযরত জিবরাইল বলে, হুজুর, আমি আর পৃথিবীর মধ্যে আপনি ইন্তিকালের পরে আর 10 বার আসব। কয়বার? 10 বার। কিন্তু এই 10 বার যে আসবো, ইতিপূর্বে আপনার কাছে 24,000 বার আসা হয়েছে শুধু খালি আপনাকে দেওয়ার জন্য। কি করার জন্য? দেওয়ার জন্য। আল্লাহ প্রদত্ত বিধান আপনাকে দেওয়ার জন্য এসেছি। আপনি ওফাতপ্রাপ্ত হওয়ার পরে যে 10 বার আসবো, আমি কিছু দেওয়ার জন্য আসবো না, যতবার আসবো ততবার এক একটা করে নিয়ে যাব। এটা কেমন কথা? আপনার কাছে স্বর্ণ আছে, উদাহরণ দেই, আপনার কাছে স্বর্ণ আছে, আপনি যখন এই স্বর্ণটার মূল্য না বুঝেন তখন তো এটা যেখানে সেখানে ফেলে রাখতে পারেন। কথা বুঝেন নাই?
কেন? আপনি এটার মূল্য বুঝতেছেন না বা এটার দাম দিচ্ছেন না। তো এটার দাম যিনি বুঝে তখন যে কোনো পন্থায় একটা চকলেট দিয়ে ওই স্বর্ণটা নিয়ে যায়। ছোট এক শিশু বাচ্চার কাছে স্বর্ণের একটা আংটি আছে, হাতের মধ্যে আংটি। একবার পারে দেখে কয়, তোমার হাতের আংটি এটা তো কোনো মজা কিছু না। কয় না, কয় আমি একটা চকলেট দিই, দেখো এটার মধ্যে কি মজা আছে। কয় হ্যাঁ দাও। চকলেট একটা দিয়া আংটি খুলে নিয়ে গেছে। চকলেটের দাম কত? 5 টাকা। আংটির দাম কত? এই যে চোরে যে ছেলের কাছ থেকে আংটিটাকে নিয়ে গেল, চলে বলে একটা লোভ দিয়ে, এই ছেলে যদি জানতো যে স্বর্ণের মূল্য কত তাহলে কি সে দিত? কথা কয় না? তাহলে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে নবীজি আলাইহিস সালামের অফাত প্রাপ্তি হওয়ার আগে পরে তিনি 10 বার আসবেন। কি জন্য আসবেন? কারণ নবুয়াত থেকে ছিনায় নিতে আসবেন। কেন? বলে যখন কোরআন পৃথিবীর মধ্যে থাকবে কিন্তু এর মান সম্মান মানুষ তার মর্যাদা করবে না, তখন এর ইজ্জত আর মান সম্মান আমি উঠায় নেব। মানুষ যখন ছোটকে স্নেহ করবে না, বড়কে সম্মান করবে না, তখন তাদের কাছ থেকে আমি মুহাব্বত জিনিসটা উঠায় নিব, ভালোবাসা উঠায় নিব। আসেনি এখন ভালোবাসা? খুবই কম, খুবই কম। এজন্য আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আদর্শ রয়েছে আমি নবী মুহাম্মাদের মধ্যে। তোমাদের জন্য সবচেয়ে বড় সুন্দর আখলাক আর চরিত্র শিষ্টাচার যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করো। এজন্য মুরব্বীরা উদাহরণ দেয় যে আমার নবী হলো একটা আসমানের মতো। কিসের মতো? আসমানের মতো। এই আসমানকে ছোট বাচ্চাও উপরের দিকে তাকাইলে সে আসমান দেখতে পায়। বৃদ্ধ যিনি, উনি কালটাকে কিভাবে পরিচালনা করেছি, আমাকে ফলো করো। কোনো বৃদ্ধ যদি মনে করে যে আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃদ্ধকালে কি